গ্লোবাল সুপার লিগ টি-20 ফরম্যাটে প্রথমবারের মতো এই আসর বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। 5 দেশের 5 ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। গেল কয়েকদিন ধরেই হোম অফ ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছে রংপুর। রংপুরের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজে টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। তাই তো সেখানে পারফর্ম করলে ভালো করার সুযোগ থাকছে তাদের সামনে। টুর্নামেন্টটিতে অংশ নেয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন বাংলাদেশের সম্মানকে বড় করার কথা। একই সঙ্গে টি-20 ক্রিকেটারদের পরীক্ষার মঞ্চও এটি। না, টু বি অনেস্ট, আমার স্যার এবং সানিয়ান ভাই অনেক কথা বললো। আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি। এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, এখানে পার্টিসিপেট করা। আর টু বি অনেস্ট, বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে। রংপুর রাইডার্সের জন্য রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আমরা একটা ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজ খেলতে যাব। আমাদের জন্য আমরা এতদিন রংপুরকে রিপ্রেজেন্ট করে এসেছি। ইট ইজ আ ভেরি প্রাউড মুভমেন্ট ফর আস যে আমরা বাংলাদেশের ওয়েটটা ক্যারি করে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব। পুরো বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে। এই ফ্র্যাঞ্চাইজটা থেকে যদি আমরা সাকসেসফুল হয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় যে এখানে অনেক কিছু পাওয়ার আছে। যা আপনারা শিওর জানেন যে স্কোয়াডটা কী। সো বাংলাদেশের সব অভিজ্ঞ প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল খেলা সব প্লেয়ার্সরা যাচ্ছে। ওদের জন্য একটা ফ্র্যাঞ্চাইজে একটা এরকম গ্লোবাল স্টেজে একটা টুর্নামেন্ট খেলার জন্য একটা বড় সুযোগ। তো আমি মনে করি যে আমরা পুরো দেশবাসীর দোয়া নিয়ে ইনশাল্লাহ পরশুদিন থেকে আমাদের জার্নি শুরু করব এবং আমরা আশা করব যে পুরো বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে। ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল আবিদিন ফাহিম জানিয়েছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে রংপুর। আশা করেন তারা নিজেদের সেরা খেলাটা খেলবে সেখানে। আর ক্রিকেটারদের পারফরমেন্সের দিকেও নজর থাকবে নির্বাচকদের। এরা কিন্তু শুধু একটা দল হিসেবে যাচ্ছে না, এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং এখানে জাতীয় দল অনেক খেলোয়াড়রা আছে, অনেক উঠতি খেলোয়াড়রা আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়ালি একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপার তো আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। কোনো টিম মিস করবে না এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে আমি যতটুকু জানি। সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। রংপুর রাইডার্স ছাড়াও টুর্নামেন্টের বাকি দলগুলো হলো স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও পাকিস্তানের লাহোর কালান্দার্স। 26 নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে 7 ডিসেম্বর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।